মা জামাই ষষ্ঠী আমার বর মেলায় গেছে আর এদিকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝড় বন্ধুরা, আজকের সকালটা হচ্ছে বাইরের পরিবেশ দেখি শুরু করলাম। এখন বাজে ভোর 5টার। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। বরের নাইট ডিউটি, তো 5টা বেজে গেছে, এখনো অব্দি আসেনি। দেখো পুরো 5টা বাজে, এখনো অব্দি আসেনি, কখন আসবে বুঝতে পারছি না। তো আমি তো এখন অব্দি ঘুমাইনি, সারা রাত জেগে, মেয়েও এখনো জেগে আছে, ঘুমাইনি। ও ঘুমালে তারপর ঘুমাবো। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। জামাইদের জন্য খুবই স্পেশাল একটা ডে জামাই ষষ্ঠী। তো আমাদের তো এবছরে হবে না, কারণ অথচ শ্বশুর মারা গেছে, তো জামাই ষষ্ঠী হবে না। নিয়ম মানে জামাই ষষ্ঠীর নিয়ম ফিয়ম হবে না, মা এমনি রান্নাবান্না করে আমার বরকে খাওয়াবে। এবার যেহেতু নাইট ডিউটি করেছে, এখন 5টা বাজে, এখনও আসেনি। মেবি হয়তো 7টা 8টা কখনো আসবে জানি না। তো তারপর তো ডিউটি যাবে না, ঘরেই থাকবে। আর যদি জামাই ষষ্ঠী হতো তো এমনি সময় ছুটি থাকতো, বাট এটাও ছুটি হয়ে গেল। তো মা তো এখানেই আছে, কাল রাত্রিরে এসছে। তো আজকে মার তরফ থেকে ষষ্ঠীর খাওয়া দাওয়া হবে। তাছাড়া সারাদিনটা কী কী হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর তোমরা কে কে জামা ষষ্ঠী খেতে গেলে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভোর 5:30 বেজে গেছে, আজমের চোখে এখনও ঘুম নেই। ও ঘুমায়নি, আমিও ঘুমাইনি, সারা রাত ধরে দুজন জেগেই বসে আছি। ও না ঘুমালে আমি ঘুমাতে পারছি না। এখন বাজে 7:30। এই জাস্ট আমার বড় এলো ডিউটি থেকে, আমি এখনও ঘুমাইনি, আমাকেও ঘুমাতে দেয়নি। অবস্থা আমার ঘুমে পাগল পাগল লাগছে, কি বলবো। কিন্তু মেয়ে ঘুমাচ্ছে না, ও না ঘুমালে আমিও ঘুমাতে পারছি না। সকাল 10টা 13, মাম্মাম এখনও ঘুমায়নি, আমিও জেগে, কাল রাত্রির থেকে আমরা দুজন জেগে। তো মাম্মা আজকে ঘুমায়নি কারণ এতক্ষণ খুব কাজ ছিল, এত কাজ ছিল না, বুঝতে পারছি না কি করবো, ভোরবেলা থেকে কাঁদছে। তো লাস্টে আমি বললাম হয়তো পেট ব্যথা করছে, তো ওকে পেট ব্যথার ওষুধটা খাওয়াতে এখনও চুপ হয়েছে। তাহলে এত কাজ ছিল আমি কিছুতে বুঝতে পারছি না কী কষ্ট হচ্ছে, খাচ্ছে না, ঘুমাচ্ছে না। লাস্টে পেট ব্যথার ওষুধ খাওয়াতে এখন শান্ত হয়েছে, পেট ব্যথা হয়তো করছিল। মাম্মাম যতক্ষণ না ঘুমাচ্ছে আমিও ঘুমাতে পারছি না, সেই কাল রাত্রির থেকেই জেগে আছি। অলরেডি এখন 10:30 বাজতে যা, 10:15 তো হয়েই গেছে। দেখা যাবো কখন ঘুমায়, আর কি ঘুমাবো কী করবো বুঝতে পারছি না। এত টেনশানে পড়ে গেছিলাম যে এত কাঁদছে, কখনো এরকম কাঁদে না, খেতে পেলে হালকা কাঁদে, খাওয়াই ঘুমিয়ে পড়ে, বাট এত কাঁদছে, ও খেতেও চাইছে না, এ না কী করবো বুঝতে পারছিলাম না। লাস্টে হঠাৎ বললাম যে এত কাঁদছে, দেখি হয়তো পেট ব্যথা করছে, তো বাচ্চা বলতে পারে না। তো আমার বরকে বললাম, পেট ব্যথার ওষুধ ডক্টর দিয়েছিল, ওটা বললাম খাওয়ালাম। তো এখনও চুপ আছে, খেলা হচ্ছে। তো দেখা যাক কখন ঘুমায়। এসে আমার নাইটি পরে নিচে, ওদিকে মা রান্না বান্না করছে, আর আমার অবস্থা খারাপ। তো আজ জামাই ষষ্ঠীর মেনু হচ্ছে ভাত, পটল ভাজা আর মাটন। এখন 4টে বাজতে, যে খাবারটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তো খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে গল্প করছিলাম। আর মাম্মামের বাবা দুজনে ঘুমাচ্ছে, আমি তো আর ঘুমাতেই পারলাম না। আমার আজকে রাত জাগতে হবে, কিছু করার নেই। তো প্রচুর পেট ব্যথাই করছিলো, ওষুধ খাওয়ালাম, তারপর স্নান করে শোয়ালাম, খাইয়ে তো ঘুমাচ্ছে। আর মেয়ের বাবাও সাথে ঘুমাচ্ছে। আর মা বাবা মাম্মা ঠাম্মা সবাই শুলো, মা আমি আর কাকি গল্প করছিলাম কতক্ষণ, তো ওরা সবাই এখন শুতে গেল। আমি একটু রেস্ট নেওয়ার পরে দেখা হচ্ছে। আমরা দুজন এখন বেরিয়ে গেছি, যাচ্ছি একটু দরকারে। তো দরকারটা কি সেটা জিনিসটা নেওয়ার পরে তোমাদেরকে দেখাবো, তো চলো। তো রাস্তায় বেরিয়ে বোন বরফ পানি দেখতে পেয়েছো, বললো খাবে, তো তাই জন্য দাঁড়িয়ে গেছি। তোমরা এটাকে কী নামে জানো কমেন্ট করে জানিও। আর এগুলো ছোটোবেলায় খুব খেতাম, যখন স্কুলে পড়তাম 2 টাকা করে, এখন 10 টাকা 20 টাকা হয়ে গেছে দাম। আমরা দুজন দুপুরবেলা বেরিয়ে এই করতে গেছিলাম, আমরা মিয়ামরে গেছিলাম জামাই ষষ্ঠী স্পেশাল কেক আনতে। এই কেকটা সন্ধ্যেবেলা আমার বরকে দিয়ে কাটানো হবে। তো একটাই পিস ছিল, নিয়ে চলে এসেছি। আর বোন এই পেস্ট্রিটা নিল, বলে এটা খাবে কিনে দে, তো ওকে এটা কিনে দিলাম। তো আমিও খেয়েছি, দারুণ খেতে ছিল। তো এখন মাম্মা আরামসে ঘুমাচ্ছে, সারা রাত জেগে, সকাল থেকে জেগে এখনও ঘুমাচ্ছে, আমার ঘুম নেই চোখে। 6:30 বেজে গেছে, মামার ইম্পর্টেন্ট কল এলো, তো মামা বেরিয়ে যাচ্ছে। 41 চলে গেছে কারেন্ট, সবাই গরমে বসে রয়েছে, আমার মা তো শুয়ে রয়েছে, মাকে দেখানোও যাবে না। বাবা মা তো বুড়ি দামড়ি মেয়ে বাচ্চার খেলনা নিয়ে খেলছে, কি অবস্থা। মা আর ওদিকে কেউ চলে যাচ্ছে, মা আবার কালকে সকালে আসে, মার ডিউটি সকালে আসে, রাত্রিরে চলে যায়। মা মাছটাকেই কাটো, জামাই ষষ্ঠীতে কি মাছ নিয়ে যেতে হয় না শ্বশুর বাড়ি? ভালো করে, আরে উল্টো ধরেছে ছুরি। হ্যাঁ ওরকম। আচ্ছা, ঘুম আর কাটে না। আরে কি বলবো, হ্যাপি জামাই ষষ্ঠী, শুভ জামাই ষষ্ঠী।
মা এই কি কাটে রে? জামাই কেটে দি, আরে ওটা কাটবে না, ষষ্ঠীকে কেটে দিয়েছে, ষষ্ঠী পুজো করে দিচ্ছে। কিছু কাটবে না। শুভ জামাই ষষ্ঠী। ও জামাই ষষ্ঠী প্রথমবার দেখছি, আগের বাড়ি নিমন্ত্রণ ছাড়া তো গাইস কেক কাটছি। ভেবোটা উল্টো পাল্টা কিছু খেয়ে আছে, বেচারা সারা রাত জেগেছিল বলে ঘুমের অ্যাকশন এটা। কিছু খেয়ে নেই কিন্তু উল্টো পাল্টা নিজে কেটে নিজেই খাচ্ছে। খাবে তোমরা? তুমি তো খাওয়াবে। না খাওয়া দিকে খাওয়াচ্ছে জামাই ষষ্ঠীর ষষ্ঠীটা। কত বড় হা দাঁড়াও। জামাই তো ও, আর আমাকে খাওয়াচ্ছে জামাই। তো আমি আর বোন গিয়ে ফুচকা নিয়ে এলাম, এখন আমরা তিনজন মিলে ফুচকা পার্টি করব। এখন বাজে 9:30 আর ওরা জামাইবাবু আর শালি মিলে গেল মেলাতে, আর মাম্মাম এখন ঘুমাচ্ছে। তো রাত্রিরে আমার আবার ডিউটি, কাল থেকে জেগে আজকেও জেগে থাকতে হবে। ষষ্ঠীতে মা দিয়েছে এই গেঞ্জিটা আমার বরকে, আর এই নাইটিটা দিয়েছে আমাকে। কমেন্ট করে জানিও নাইটি আর গেঞ্জিটা কেমন হয়েছে। আমার বর মেলায় গেছে আর এদিকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝড় উঠেছে, হালকা বৃষ্টি হচ্ছে। ওরা তো ছাতা পাতা নিয়েও যায়নি, বৃষ্টিটা বোঝা যাচ্ছে না, ওই লাইটের দিকে হালকা বোঝা যাচ্ছে, আর ঝড়ও উঠেছে। চলে এসছে জিজা শালি বৃষ্টিতে ভিজে ভিজে। আর কি কিনে এনেছে আমার জন্য তো কিছু কিনে আনেনি, মেয়ের জন্য একটা হেয়ার ব্যান্ড এনেছে আর নিজের মাথা মাসাজ করার জন্য এটা। আজকে শালি ডিমান্ড করেছে জিজুর কাছে যে পিৎজা খাওয়াতে হবে জামা ষষ্ঠীর জন্য, তাই জন্য পিৎজা অর্ডার করা হয়েছে। পিৎজা খেয়ে নেবে। ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।